বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আলু পোস্ত রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিন, ছোট ছোট টিপস সহ। তেল মশলার পরিমাণ খুবই কম, সম্পূর্ণ নিরামিষ। তবে বাঙালিরা কিভাবে আলু পোস্ত রান্না করে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব আলু পোস্ত। মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, গোটা পোস্ত নিয়েছি 4 চামচ, দুটো কাঁচা লঙ্কা। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নেবেন। পোস্তটা একদম মিহি করে বাটতে হবে, খুব জল জল করে আমি পোস্তটা বাটিনি, ঠিক এমন ভাবে বেটে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে থেকে সুগন্ধ বেরোলে এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নিতে হবে। এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। হাই ফ্লেমে বেশ আবারও আমি কিছু সময় নেড়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করব, সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা জল অ্যাড করবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মিনিট পর একবার চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে সম্পূর্ণ পোস্ত বাটা অ্যাড করতে হবে। যখন পোস্ত বাটা অ্যাড করবেন তখন মিডিয়াম আছে। হাই ফ্লেমে যখন পোস্ত বাটা অ্যাড করবেন তখন দেখবেন পোস্তগুলো গুটি গুটি হয়ে যাচ্ছে বা পোস্ত নিজস্ব স্বাদটা তখন থাকে না। মিডিয়াম আছে হালকা হাতে বেশ নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন। নুন অথবা কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নিই। আমি পোস্ত বাটার সময় শুধু জল দিয়েই পোস্তটা বেটে নিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।